দেখো সকালবেলায় গরম তেল পড়েছিল, সেই ফোসকাটা আমি অনেকটা পথ এগিয়ে গেছি। গুড মর্নিং এভরিওয়ান, আমি অনন্যা আর কানেক্ট টু মিমসির আরও একটা ভ্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বুধবার আর আজকের তারিখ হচ্ছে 12 ফেব্রুয়ারি 2025। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন, আর সেটা হচ্ছে আজকে মাঘী পূর্ণিমা। তো 144 বছর পর আজকের এই মাঘী পূর্ণিমাতে এই পূর্ণ একটা যোগ তৈরি হয়েছে। তো তার জন্য আমরা সকালবেলাতেই দেখো স্নান করে বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, বলে দিই ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 7:10, আর আমরা এত সকালবেলায় বেরিয়ে পড়েছি। মন্দির যাব একটু। এখানে সামনেই একটা মন্দির আছে, আয়াপ্পা স্বামীর মন্দির। তো সেখানে আবার একটা বিষ্ণু মন্দিরও আছে, আবার শিব মন্দিরও আছে। তো আমরা এখন যাচ্ছি সেই বিষ্ণু মন্দিরে নারায়ণের পুজো দিতে। লক্ষ্মী নারায়ণ যেহেতু একসাথে সেখানে আছেন, তাই মা লক্ষ্মী আর নারায়ণের পুজো দিতে যাচ্ছি। তাই দুজনেই স্নান করে বেরিয়ে পড়েছি সকাল সকাল। আর দেখো সকালের রাস্তাঘাট কিন্তু ফাঁকা, সবাই কিন্তু যে যার কাজে ব্যস্ত। আর এনাদের জন্যই কিন্তু আমাদের এই রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো দেখতে দেখতে দেখো আমরা চলে এসেছি। এই জায়গাটা চিনতে পারছো কোন জায়গাটা? হ্যাঁ, ঠিক এই জায়গাটা দিয়েই আমরা সেই মাটিওয়ালার সবজি মার্কেটটা যাই, ওই রাস্তাটাতে। আর ওইখানে যে মন্দিরটা আছে, ওই মন্দিরটাতেই আজকে আমরা যাচ্ছি। আর সকালবেলার পরিবেশটা এত মনোরম আর এত সুন্দর, ট্রাফিকটা এতটা নেই, তো খুব ভালো লাগছে। আর মিষ্টি মিষ্টি রোদ উঠেছে, খুব সুন্দর লাগছে। তো দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মন্দিরে। আর এই সামনে একটা ফুলের দোকান ছিল, তো এখান থেকে আমরা আজকের পুজো দেওয়ার জন্য যে পুজোটা, সেটা আমরা এখান থেকে নিয়ে নেব। আর এখানে আবার দেখছি আকন্দ ফুলের মালাও বিক্রি করছে ভগবান শিবকে দেওয়ার জন্য। আমি যদিও প্রত্যেক সোমবারই ভগবান শিবের পুজো করি, কিন্তু এখানে তো আমি শিবলিঙ্গ আনিনি, আর সোমবারে তো আর মন্দিরে যাওয়া হয় না। তো এবার থেকে যদি কোনো সোমবারে ভগবানের পুজো দিতে যাই, তাহলে এখানেই আসব, কারণ এখানে আকন্দের মালাগুলো পাওয়া যাচ্ছে বেশ সুন্দর। আর আমিও চুপি চুপি একটু ক্যামেরা করে নিয়েছি। এই যে ঠাকুরটাকে দেখলে, এটাই হচ্ছে শ্রী বিষ্ণুদেব। তো আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ফেরার পথে আমরা এখানে একটা ডাবের দোকান দেখে দাঁড়িয়ে পড়েছি, একটু ডাব খাবো। ফিরে এলাম মন্দির থেকে। আর যেমন বললাম যে আজকে মাঘী পূর্ণিমা, তো সেই জন্য পুজো দিতে গেছিলাম। আর একবারে ফিরে আসার পথে না আমরা ব্রেকফাস্ট করেই এসেছি। তখন আর ব্রেকফাস্ট এই সমস্ত কিছু বানানোর আর ঝামেলা নেই, চাটা খেয়েও এসেছি। এবারে ডাইরেক্ট রান্না বসাবো। রান্না আজকে বেশি কিছু করব না, একটু ডিমের ঝোল করবো আর ভাত করবো, আর কিছুই করবো না। কারণ আজ একটু অন্য ধরনের কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করব। আর দেখাই, এই দেখো কি অবস্থা হয়ে আছে। কালকে কাপড় চোপড় ধুয়েছি, ওরকমই রাখা আছে। এইদিকে চেয়ারটারও সেম অবস্থা, এই যে এইটারও সেম অবস্থা। এগুলো সব আজকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, ওইগুলোই করব। আর ভাতটা একটু পরে বসাবো। এখন বাজে 10টা। সকালবেলাতে উঠলে না এই একটা সুবিধা, কাজ টাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। বলো হ্যাঁ, কি বলছিলে বলো। আর সকালবেলায় উঠে কেমন লাগছে? আমার চুলগুলো কি করে ভেজা তাহলে? আমি আঁচড়ালাম না গো, 10টা বাজে। এই দেখো ঘড়িতে 10টা বাজে। সকাল অ্যাক্সিডেন্ট, এই যে হাতটা গেল পুড়ে, এখানে তেলের ছিটা লাগলো। এই দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো ফোসকা হয়ে গেল। টেন্ডার কেয়ার লাগিয়ে এসেছি,
এখন দেখি কি হয়। কড়াইয়ের মধ্যে তেল আর ওই যে লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিতেই একদম এত জোর তেলটা ছিটকালো, একদম হাতের মধ্যে পড়ে সাথে সাথে ফোসকা হয়ে গেল। তো তোমাদেরকে দেখা একবার ভালো করে, এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা পুরো লাল হয়ে গেছে। এখন লাগিয়ে এসছি ওষুধ, কিন্তু খুব জ্বালা করছে। কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করব। কমপ্লিট করে আজকে ভেবেছি একটু আলমারিটাকে পরিষ্কার করব, কারণ আলমারিটা অনেক দিন হয়ে গেল ওরকম হয়ে পড়ে আছে, গোছানো হয় না কিছু না। তো ওইটা একটা মাথার মধ্যে আছে যে ওটা করতে হবে। তো এই দিকটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, তারপরে যাই। রান্না আমি বসিয়ে দিয়েছি অলরেডি, দেখলে যেমন তোমরা। কালকে ডিম আনা হয়েছিল, কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আনা হয়েছিল। তো ডিমটার অবস্থা দেখো, এরকম ডিম এসছে। আর ডিমটা যে মানে এরকম পড়ে যাবে তা না, ভেতরে এটা ফুটে ভেতরটা শক্ত হয়ে আছে। এই যে এরকম ভাবে যে এটাকে এই দিক দিয়ে পড়বে কুসুম বা কিছু, তার নয়, কিন্তু ভেতরটা শক্ত একদম। এইগুলোকে সব ফেলতে হবে। তো এই হচ্ছে অবস্থা। আর ভাতটা আমার হয়ে গেছে, ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নেব। আর এই জিনিসটাই আমার সব থেকে ভয় লাগে বলতে, ভাতের ফ্যান ঝরানো। আর অলরেডি হাত তো পুড়ে গেল, এরপর দেখি কিভাবে কি করা যায়, ওটা আস্তে সুস্তে করতে হবে। দুদিকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমি চলে এলাম বেডরুমে। যেমন বললাম, আজকে এই আলমারিটা ক্লিন করার দিন, অনেকটা টাইম হাতে পেয়েছি, তাই এই আলমারিটাকে গুছিয়ে নেব। কারণ সামনেই আমাদের বাড়ি যাবার কথা। তো এবারে ওই জিনিসগুলোকেও বের করতে হবে, যে যে জামা কাপড়গুলোকে সাথে করে নিয়ে যাব সেইগুলো। আর এমন আলমারির অবস্থা হয়ে আছে, এটাকে না গোছালে আর ওই জামা কাপড়গুলো কিছুতেই মানে আলাদা করা যাবে না। তো আরও জামা কাপড়গুলোকে স্যাগ্রিগেট করার জন্য এই আলমারিটাকে গোছাতেই হতো। তো আজকে অনেকটা যখন টাইম পেয়ে গেলাম, তখন এই আলমারিটাকে আজকে গুছিয়ে নেব। তো এই জামা কাপড়গুলো দলা পাকিয়ে মন্ড পাকিয়ে মানে কী যে অবস্থা হয়েছে কি করে বলবো। একটা জামা কাপড়েরও আয়রন ঠিক নেই, আমাকে আবার এগুলোকে আয়রনও করতে হবে। তো যেগুলো ঠিকঠাক আছে সেইগুলোকে আলাদা করে রাখবো, যেগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছে সেগুলোকে আরেকটু আলাদা করে রেখে আয়রন করে নেব। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও, দেখছো কি রকমভাবে এরকম ডাব পুটলি করে পুরো একটা থাকের মধ্যে এতগুলো কাপড় একসাথে ঠেসে ঢোকানো ছিল। এটা গুছিয়ে নিয়েছি, এই যেখানে রেখেছি বাড়ি যাওয়া হবে তার জামা কাপড়গুলো সব এক জায়গায় করেছি, এরকম করে গুছিয়েছি। তো কেমন লাগছে আমাকে একটু জানাও এভরিওয়ান। আর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, প্রায় ঘড়িতে 7টা মতো বাজে। আর এখানে হচ্ছে আজকে কি হচ্ছে দেখা, এই যে ফুচকা। আজ আবার আমাদের ফুচকা পার্টি হচ্ছে, ফুচকা ভাজা হচ্ছে, টক জল রেডি, আলু মাখা রেডি। ফুচকা ভাজছে, আমি ভাজছিলাম, তো ভাজবো বললো। ভাজছে আর খাচ্ছে, এসে বসে গেলাম। তখন ওইদিকে যা পারছে করুক, হয়ে গেলে রান্নাঘরটা গিয়ে পরিষ্কার করবো। দেখো সকালবেলায় গরম তেল পড়েছিল, সেই ফোসকাটা কত বড় হয়েছে দেখো। এই যে বুঝতে পারছো কিনা জানি না, এই দেখো একদম ফুলে উঠেছে যাকে বলে। বিছানাটার কি অবস্থা দেখো, বিছানাটা না মানে যতবার পরিষ্কার করছি ততবার এরকম হয়ে যাচ্ছে। আসলে কি হয়েছে, এই যে গদিটা দেখছো, গদিটা হচ্ছে এতটা, আর এইটা ওপরে যে এই যে তোষকটা আমরা পেতেছি এটা লম্বা হতে হতে এমন হয়ে গেছে মানে এরকম ঝুলে যাচ্ছে এবারে। তো এই জন্য এই চাদরটাকে আর ঠিকঠাক করে রাখা যাচ্ছে না। তো এটা একটু পরে পরিষ্কার করব। আবার ভাবছি আর পরিষ্কার করি বা কি হবে, একটু পরে একটু শুয়ে পড়বো, একবারে কাল সকালে পরিষ্কার করব। যাই হোক, তো জোকস অ্যাপার্ট। আর যেটা হচ্ছে তোমাদের ভালোবাসাতে আমি
অনেকটা পথ এগিয়ে গেছি। প্লিজ তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো আমাকে। ফেসবুকে আমার সদস্য সংখ্যা 14,000 হয়েছে, তার জন্য থ্যাংক ইউ তোমাদেরকে। তো প্লিজ তোমরা আরও বেশি বেশি করে আমাকে ফলো করো, আমার চ্যানেলের সাথে জুড়ে যাও, যাতে খুব তাড়াতাড়ি আমি 15,000-এর সদস্য সংখ্যা কমপ্লিট করতে পারি। আমাকে ইনবক্স করছো, অনেক কিছু জানতে চাইছো, তো তার বলবো আমি সবার কোশ্চেনগুলো একটা খাতাতে নোট ডাউন করা স্টার্ট করেছি। আমার যে 15,000 ফেসবুকে কমপ্লিট হয়ে যাবে, আমি একটা লাইভ কিউএনএ করবো, তখন তোমাদের কোশ্চেনের সব অ্যান্সারগুলো আমি দিয়ে দেবো। ঘরটা ধুয়ো হয়ে গেছে, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। ও, বাথরুমেরটা চালিয়ে দেবো? দাঁড়া, এই ফ্যানটাকে একটু চালিয়ে দিই। আর এই বাড়িটাতে সব ঠিক আছে, আমাদের কিচেনে চিমনি নেই, সেটা একটা প্রবলেম। এক্সস্ট ফ্যান আছে, কিন্তু আমরা বাঙালি তো, এবার অনেক তেল মশলা রান্না হয়, বুঝতেই পারছো, তো অতটা সেরকম ভালোভাবে মানে এক্সস্ট ফ্যানগুলো কাজ করতে পারে না, তো সেই জন্য একটু প্রবলেম হয়। ঠিক আছে, এই ব্লগটাকে তাহলে আমি এখানেই এন্ড করলাম। ব্লগের মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর কমেন্ট করে জানাবে কোন জিনিসটা তোমাদের ভালো লাগলো। আর ইউটিউব থেকে কোনো বন্ধু যদি আমার ব্লগ দেখছো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক থেকে যদি কোনো বন্ধু আমার ব্লগ দেখছো তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে ফলো করে দাও। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগে। দেখতে থাকো কানেক্ট টু মিক্সেস ব্লগ আর হাসতে থাকো।